মনটা যখন খুব খারাপ হয়ে যায় তখন একমাত্র শান্তি পাই ভগবানের কাছে। কারণ মনের সব দুঃখ কষ্ট একমাত্র ভগবানের সঙ্গেই শেয়ার করতে পারি। নিজেদের লোকেদের কাছেও সব কথা সব সময় বলা যায় না। তাই আমি মনে করি খুব যখন মনে কষ্ট হয় বা ব্যথা পাই, কষ্ট পাই, আঘাত পাই, তখন একমাত্র আমি ভগবানের কাছেই আমার সব মনের কথা খুলে বলতে পারি। আর কারোর কাছে এতটা আমি বলতে পারি না। আর আজকে মনটা ভীষণই খারাপ, জানেন তো। আসলে মেয়ের শরীরটা খুবই খারাপ। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে চলে এসেছি পুজো করতে। আর আজকে ভেবেছি অনেকটা সময় ঠাকুরের কাছে কাটাবো। আর আমি এই যে সিংহাসনের মধ্যে ঠাকুর বসিয়ে রাখি, তো সেখানে কিন্তু আমি সব সময় কাপড় দিয়ে ঠাকুরকে বসাই। আমরা তো অনেক কিছু পাতি, ঘুমোই, বসি, তাই না? তো ভগবানকে কি করে খালি বসিয়ে রাখবো বলুন? তাই আমি কিন্তু সব সময় যে কোনো কাপড় দিয়েই পাতিয়ে তারপরে ঠাকুরকে বসাই। তবে আগে এমনি ছিট কাপড় এনে পাতিয়ে তারপরে ঠাকুরকে বসাতাম। তো যেহেতু নতুন মেশিন এনেছি বাড়িতে, আপনারা দেখেছেন, তো তার জন্য কিন্তু কালকে রাত্রে এই নতুন কাপড়টা এনে রেখেছিলাম। তো সেলাই করে আজকে কিন্তু পাতিয়ে দিলাম। আর এই যে সেলাই করে পাতিয়ে দিতে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আসলে এই যে ছিট কাপড়গুলো খুব পাতলা হয়, কাটলেই সুতো বেরিয়ে আসে, আর কাটার সময় পাকা টেরাও হয়ে যায়। তাই সেলাই করে নিতে একদম সমান সমান হয়েছে। আর পাতিয়ে নিতে দারুণ লাগছে, আমাকে তো খুব সুন্দর লাগছে। কি যে আনন্দ হচ্ছে আজকে, মানে এতদিন পরে ঠাকুরকে মনে হচ্ছে যেন ঠিকমতো বসাতে পেরেছি। তো যাই হোক, এই যে বসিয়ে দিয়ে এবার কিন্তু ঘর ঝাঁট দিয়ে দিলাম, মানে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে তারপরে কিন্তু মুছে নিচ্ছি। তারপরে গিয়ে পুজো করব। কারণ ঠাকুর ঘরে পুজো করতে এলে অনেকটা সময় লেগে যায়। তো ঘরটা মুছে নিয়ে চলে এলাম। তারপরে ভাবলাম যে কাপড়গুলো আগে শুকিয়ে দিই, কারণ এটা তো আমাদের ডিউটি, প্রত্যেক দিনের নিত্যদিনের কাজকর্মই বলা যায়। তো তাই পুজো করার আগে কাপড়গুলো একটু শুকিয়ে দিচ্ছি। আর ওয়েদারটা তো খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন, কখন বৃষ্টি, কখন মেঘলা, কখন আবার রোদ। তো প্রত্যেক দিন কিন্তু জামা কাপড় কাচা হচ্ছে, কিন্তু শুকোচ্ছে না ঠিক মতো। তো যাই হোক, আগের দিনে যেগুলো কেচে ধুয়ে শুকিয়েছিলাম সেগুলো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিব, আর যেগুলো শুকোয়নি সেগুলো থাকবে। কারণ আমার এইটুকু জায়গার মধ্যে এতগুলো জামা কাপড় শুকানোটা সম্ভব হয় না। তাই কিছুটা তুলে নিতে হয়, আর কিছুটা না শুকলেও আমাকে রেলিংয়ের মধ্যে ফেলে দিতে হয়। তো যাই হোক, দেখে শুনে কিন্তু যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম, বাকি যেগুলো অল্প একটু ভেজা আছে সেগুলো কিন্তু রেলিংয়ে আমি পাতিয়ে দিলাম, কারণ বাতাস লাগলে শুকে যাবে। আর তারপরে চলে এলাম ফুল তুলতে। ভাবলাম আজকে আমার ছাদ বাগানের অনেক রকমের রং বেরঙি ফুলগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই কালারটা দেখুন, এত মিষ্টি কালার। আর ফুলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমার হাতের থেকেও বড় হয়েছে ফুলটা। আর আমার ছাদ বাগানে আজকে কিন্তু অনেক কালারের ফুল ফুটেছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু আগে আরও ফুলের কালার ছিল। আগে গাছ যদি একটা মরে যেত তাহলে কিন্তু আমি 4টা গাছ নিয়ে চলে আসতাম, কিন্তু এখন আর পারি না, জানেন তো। এই যে সময় দিতে এখন ঠিকমতো পারি না বলেই কিন্তু গাছ আর আনা হচ্ছে না। নাহলে আমার কিন্তু গাছের তো প্রচুর শখ, আপনারা জানেন। তো তার মধ্যেও দেখুন আজকে অনেকগুলো কালারের ফুল ফুটেছে। আর এই আমার ছোট্ট ছাদ বাগানটায় এক সাইডে ফুল তুলেছি, ঝুড়ি ভর্তি হয়ে গেছে, আবার কিন্তু সে পাশে আছে। তো এই যে দেখুন আর একটা ছাদেও চলে এসেছে, আর এখানেও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। আর এই যে ভোর রাত্রে বৃষ্টি হয়েছিল, জল কিন্তু এখনও জমে আছে। আর এবছর বেশ ভালোই বৃষ্টি হয়েছে বলতে গেলে, আর গাছগুলো মাঝে মাঝে বেশ সতেজ হয়ে উঠছে। আর এটা হচ্ছে ঝুমকো জবা। আর এই ঝুমকো জবাটা দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর এটা কি জবা বলুন দেখি? এটা হচ্ছে কাঁটা জবা। কালারটাও খুব মিষ্টি কালার। তো আজকে কিন্তু অনেক রকমের কালারের ফুল ফুটেছিল, সেই ফুলগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন আমার কিন্তু ঝুড়ি ভর্তি ফুল হয়ে গেছে।
তার সঙ্গে আমার পুজোটাও হয়ে গেছে অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কারণ ঠাকুরের কাছে আমি যখন পুজো করি তখন মন খুলে ঠাকুরকে সেবা করি, আর আমার মনের সব কষ্ট ঠাকুরকে জানাই। ভগবান ছাড়া আমাদের কে আছে বলুন? অনেক সময় না সব কথা নিজেদের লোকেদের কাছে বলা যায় না, চাইলেও বলতে পারি না। তো আমার মতো অনেকেরই নিশ্চয়ই হয়। আসলে আমরা যারা চাপা সব কথাটা সব জায়গায় বলতে পারি না, আমার মনে হয় তারা একমাত্র ভগবানের কাছেই সব কথা খুলে বলতে পারি, তাই না? তো যাই হোক, এই যে দেখুন পুজো করে আমার কিন্তু গীতা পাঠ হয়ে গেল, আর তার সঙ্গে পুজোটাও শেষ হয়ে গেল। তো পুজো করে এসে না মাথায় আজকে আমার ভূত চাপলো, জানেন তো। আসলে আমাদের যে বেডরুমটা, এই যে সোফাটা ছিল, এই সোফাটাই কিন্তু আমার বাবা এসে বসতো আর আমার পিসেমশাই বসতো, তাছাড়া আর কেউ বসে না বলতে গেলে। আর মেয়ে এদিকে দেখুন বসে পড়ছে, কারণ পরীক্ষা আছে সামনে, তাই বললাম কষ্ট হোক যা হোক একটু একটু করে পড়াটা করে নিই। ও পড়ছে, আর রাত্রে কিন্তু ও ঘুমোতে দিচ্ছে না একদম, এত কাশি হচ্ছে। তো যাই হোক, ওর তো টেস্ট অনেকগুলো হয়ে গেছে, রিপোর্ট আসেনি এখনও, দুটো রিপোর্ট বাকি আছে, পুরোটা এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে হ্যাঁ বলি, ওর কিন্তু থাইরয়েড ধরা পড়েছে, তার সঙ্গে আরও কয়েকটা প্রবলেম হয়েছে। তো পুরো রিপোর্ট এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য কিন্তু মনটা ভীষণই খারাপ। তো কী আর করবো, কিছু করার নেই। আমাদের ছোটোবেলায় এইসব অসুখ কী জিনিস জানতাম না, আর এখনকার বাচ্চাদের এই যে অসুখগুলো শুনে না মনটা ভীষণই খারাপ হয়ে যায়। কেন জানি না, এখনকার দিনে যেভাবে পরিস্থিতি চলছে মনটা কিন্তু খারাপই হয়ে যায়। আর এই যে দেখুন আমি অন্যমনস্ক হয়ে রান্না করছিলাম, পট করে কিন্তু ছাঁকাটা লেগে গেল। আর এই যে দুদিন আগেও কিন্তু ছাঁকা লেগেছিল, তার মধ্যে কিন্তু অনেকটাই চামড়া উঠে গেছে, ওই আঁচলের মধ্যে কড়াতে ছাঁকা লেগে গেছে। আর এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজ, আসলে অন্যমনস্ক হলেই এটা হয়ে যায়, বা মাথায় যদি অন্য চিন্তা কাজ করতে থাকে রান্না করার সময়, তাহলে হুট করে কিন্তু কড়ার মধ্যে লেগে যায় বা গরম লেগে যায়। এটা আমার কিন্তু প্রায়শই হয়ে থাকে। এতক্ষণ আপনাদের সঙ্গে শুধু শুধু বক করছি, পরিচয়টুকুই আমার দেওয়া হয়নি, তাহলে এবার পরিচয়টা দিয়ে দিই। আর সেদিকে কিন্তু আমার রান্না চলছে, কী রান্না হচ্ছে একটু পরে বলছি। তার আগে আমি কে সেটা অন্তত জানিয়ে দিই, নিশ্চয়ই আমার থোবড়া দেখে এতক্ষণ বুঝে গেছে। আমি সুস্মিতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে করে যে সময়টা বেরিয়ে যায় বুঝতেই পারি। আপনারা যদি পাশে থাকেন তাহলে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই আশা নিয়েই কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি একটু সামনের দিকে যেতে পারবো। কারণ সেই ভাগ্য নিয়ে আসেনি যে আমাকে কেউ ফলো করবে না, আমাকে কেউ দেখবে না, বা আমার ভিডিও কেউ ওয়াচ করবে না, আমি একা একা এগিয়ে যাবো, সেটা তো হয় না, তাই না? তো এদিকে আমার কর্তামশাই আজকে বলি দুপুরে নিরামিষ রান্না, তাই কিন্তু একটু মুলো আর পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, আর একটু ভাজা করেছি। আর এটা কিসের ভাজা জানেন? ওই কুমড়োর যে ওপরের অংশটা হয় বিচি সমেত, ওটা দিয়েই কিন্তু বেসন দিয়ে বড়া করে নিলাম। কিন্তু দোকানের ছেলেগুলো নিরামিষ খেতে খুব একটা ভালোবাসে না, তো তাই তাদের জন্য করে দিচ্ছি ডিমের কষা একটু। আর আমি কিন্তু মনটা খারাপ বলে আর আলাদা করে করলাম না, এই এক সাইডে ডিমটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম, আর এক সাইডে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু অনেক সময় বুদ্ধি করে নিতে হয়। এতে কি হয়, সময়টাও বেঁচে যায় আর গ্যাস খরচাও কম হয়। তো এই যে দেখুন আমার কিন্তু ডিমের কারিটা হয়ে গেছে। তো দোকানের বাচ্চাগুলো বলল বেশ ভালোই হয়েছে, আসলে মাখো মাখো হয়েছে, এই জন্যই হয়তো টেস্ট হয়েছে। তো এখানে তারপরে রান্নাঘরে কী অবস্থা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো গ্যাসের টপ কাউন্টারটা তো ক্লিন করব, তারপরে আমার মাথায় হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলো, সেটাই এলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এটা কিন্তু আমাদের কোম্পানি থেকে গিফট পাওয়া গেছে। তো এই জিনিসটা কি হয়তো অনেকে বুঝতে পেরেছে,
ভেবেছিলাম দেখাবো না আপনাদেরকে, তারপরে আবার ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি করে হয়, কারণ আপনারা এখন আমার মনে হয় পরিবারের সদস্য, তাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, তাই এটাও শেয়ার করলাম। তবে এটা যে জন্য দিয়েছে সেটা না হলেও এটাও কিন্তু আমি ইচ্ছে করলে অন্য কাজে লাগাতে পারবো। আর অনেক দূর থেকে জিনিসটা এসেছে জানেন তো। 6টা গ্লাস ছিল, 6টা গ্লাসের মধ্যে কিন্তু 2টো গ্লাস ভাঙাই এসেছে, বাকি রয়ে গেছে 4টা। আর এই যে বালতির মতো কাঁচের চেয়ে কি বলবো এটাকে, আপনারাই বলবেন। তা আমি আর বেশি কিছু বললাম না, জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যে জন্য দিয়েছে সেটা না হলে আমরা কিন্তু অন্য কাজেও লাগাতে পারি, তাই না? তো যাই হোক, তারপরে রান্না বান্না সব কমপ্লিট তো হয়ে গেছিলো, রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। তারপরে চলে এলাম ঘরের ভিতরে। আর এই যে মেশিন আসার সঙ্গে সঙ্গেই কিন্তু কাটা ছেঁড়া সেলাই আরম্ভ হয়ে গেছে। কর্তামশাই পুরনো যত ফুল প্যান্ট ছিল সব হাফ প্যান্ট করবে বলে কেটে রেখেছে, সেলাই করবে পরে, মানে ওই রাত্রেবেলায় সেলাই করবে। তো সেই জন্য ওই রুমটার অবস্থা এরকম করে ফেলে রেখেছে। আর এই দিকে দেখুন আমাদের বেডরুমটার অবস্থা কি হয়েছে। তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার বেডরুমটাও ক্লিন করে নিই, কারণ এইসব কাজগুলো করতে অনেকটা সময় লাগে। সংসারে শুধু আমাদের রান্নাবান্না তো নয়, তার সঙ্গে এক্সট্রা হাজারো কাজ থাকে, সেগুলোকেও সময় করে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়। আর এই যে পুজো থেকে আলমারিটা অনেকটাই এলোমেলো হয়ে পড়েছিল, আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর এই যে আমার যেহেতু রাস্তার সাইডে বাড়ি, তাই কিন্তু এই যে জামা কাপড় রেখেছি সামনের দিকে দেখছি একটু একটু করে ধুলো বসে গেছে, তো সেটাও একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। তার সঙ্গে ওয়ার্ড্রপটাও একটু ক্লিন করে নিব। আর আমাদের এই ওয়ার্ড্রপটা অনেকটাই বড়, ওপরের দিকে আমার কিন্তু হাত পায় না, তাই কিন্তু লাভ মেরে মেরে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু অন্য কিছু মনে করবেন না, কারণ এই হাত পাচ্ছে না বলেই কিন্তু আমি লাভ মেরে দিচ্ছি। আর টুল এনে এখন কি করতে যাবে বলুন, ওই যে অলসতা কাজ করছে, চালিয়ে দিচ্ছি সেরকম, তাই নোংরা এত হয়নি, একটু একটু করে হয়েছে। ভাবলাম যে এইভাবেই আমি করে পরিষ্কার করে নেব। তো আলমারিটা পরিষ্কার করে খাটটাও কিন্তু গুছিয়ে নিলাম, কারণ এটা দুপুর হয়ে গেছে বলতে বলতে। আর মেয়ে এখানে একটু এসে শুয়েছিল, তার জন্য সব কিছু এলোমেলো করে ফেলে রেখে দিই। তারপরে এই বেড কভার, বালিশের ওয়ার এগুলো কাঁচা হয়ে গেছিলো, তো শুকিয়ে গেছে বলে ভাঁজ করে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে চলে এলাম আমার 3টে ড্রেস একটু আয়রন করব। এই যে এখন ভাবছি প্রত্যেকটা জিনিস আয়রন করে রেখে দিলে অনেকটাই ভালো হয়, তাই কিন্তু আমার 3টে ড্রেস কাচা হয়েছিল, সেই 3টে ড্রেসই আয়রন করে নিচ্ছি। আর তার সঙ্গে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, করছি তো সারাদিন কাজকর্ম সংসারে, কতটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলুন। সারাদিনের ভিডিও যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তো সেটা মিনিমাম 5টা 6টা ভিডিও হয়ে যায়। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরবর্তী ভিডিওটি বানানো।